আজকে আমরা প্যারামিটারাইজড রাউট দেখব আর রেগুলার এক্সপ্রেশন রাউট। প্যারামিটার আমরা কিভাবে প্যারামিটার পাস করাইতে পারি, ঠিক আছে? ওকে, রাউট গেট ইউজার প্যারামিটার দেওয়ার জন্য, ঠিক আছে? আমরা যখন রাউটে প্যারামিটার পাস করাবো, সেই প্যারামিটার পাস করানোর একটা রুলস আছে। সেই রুলসটা হচ্ছে আমরা প্যারামিটার দেওয়ার জন্য আমরা এখানে কার্লি ব্রেসেস ইউজ করব, কার্লি ব্রেস। এবং এর ভেতরে, এই কার্লি ব্রেসের ভেতরে আমাদের প্যারামিটার নেমটা দিব। সাপোজ আমরা এখানে নেম নিচ্ছি, নেম নামে একটা প্যারামিটার আমরা ইউআরএল থেকে পাস করব এবং সেটাকে আমরা ফাংশনে গেট করব, রিসিভ করব এবং সেটাকে আমরা রিটার্ন করে দেব। কিন্তু তার আগে আমরা এই জায়গাতে এই যে নেমটা আমরা এই জায়গাতে পাঠালাম, ইউআরএল আমরা যে নেমটা এই জায়গায় পাঠিয়ে দিলাম, সেই নেমটাকে আমাদের ফাংশনে রিসিভ করতে হবে, নাহলে কিন্তু এরর আসবে। ডলার নেম, এখানে আপনি অন্য কোনো নামও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি নেমিং কনভেনশনটা ঠিক রাখছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়, আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা কি এখান থেকে আমরা নেম ইউআরএল আমরা প্যারামিটার হিসেবে নেম পাঠালাম, ঠিক আছে? আমরা এখানে নেম এটা প্যারামিটার হিসেবে পাঠালাম, আমরা এখানে যে কোনো নেম পাঠাতে পারি, ঠিক আছে? যে কোনো নেম পাঠাতে পারি, সেই নেমটা আমরা এখানে ফাংশনে রিসিভ করলাম। এখানে যদি আমরা এটা না দিই তাহলে কিন্তু এরর আসবে, ঠিক আছে? তাহলে কিন্তু এরর আসবে। আমরা এই জায়গাতে নেমটা অ্যাক্সেস করলাম, মানে রিসিভ করলাম, করার পরে আমরা এখান থেকে জাস্ট রিটার্ন করে দেব ডলার নেম। এখন যদি আমরা আমার প্রজেক্টটা অলরেডি সার্ভ করা রয়েছে, এখন যদি আমরা ইউজার স্ল্যাশ আমরা যদি এই জায়গাতে কোনো প্যারামিটার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সেটা রিটার্ন করার কথা। স্ল্যাশ আমরা ড্যাশবোর্ডে দিই তাহলে কিন্তু আমাদের এখানে ড্যাশবোর্ডটা রিটার্ন করতেছে। আমরা এই জায়গাতে যা দেব, ঠিক আছে, প্যারামিটার আগে আমরা এখান থেকে যা দেব সেটাই আমাদের এখানে রিসিভ করবে। আমি এখানে দিচ্ছি এমডি শামিম রেজা, তাহলে এটাই আমাদের এখানে রিসিভ করছে, ঠিক আছে? এটাই আমাদের কি করছে, এই জায়গাতে রিসিভ করছে এবং সেই জায়গাতে প্রিন্ট করে দিয়েছে। ওকে, এভাবে আমরা প্যারামিটার পাস করাইতে পারি। এখন কথা হলো আমরা এইভাবে তো প্যারামিটার পাস করালাম। এখন যদি আমরা প্যারামিটার এই জায়গাতে না দিই, তাই না? প্যারামিটারটা যদি আমরা না দিই তাহলে কি আসবে? তাহলে কিন্তু নট 404 নট ফাউন্ড, 404 নট ফাউন্ড, আমাদের পেজটা ফাউন্ড করতে পারছে না। তাহলে আমরা কি করব, এটাকে আমরা অপশনাল প্যারামিটার কিভাবে দিতে পারি? অপশনাল প্যারামিটার, ঠিক আছে? অপশনাল প্যারামিটার আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, তাহলে আপনাদের প্র্যাকটিস হবে ভালো। রাউট গেট অপশনাল প্যারামিটার পাঠানোর জন্য আমরা সেম ওটাই, এখন আমরা অপশনাল দেই, অপশনাল স্ল্যাশ এখানে আমরা নেম দেই, নেম ফাংশন ডলার নেম অ্যান্ড দেন রিটার্ন ডলার নেম। এখন এই প্যারামিটারটাকে আমরা অপশনাল করব, এই প্যারামিটারটাকে আমরা অপশনাল করব। এই প্যারামিটারটাকে অপশনাল করার জন্য এখানে জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন মার্ক দিলেই এই প্যারামিটারটা অপশনাল, আমরা দিলেও দিতে পারি, না দিলে নাও দিতে পারি। তাহলে আমরা অপশনাল রাউটটাতে চলে যাই, অপশনাল অপশনাল। এখন যদি আমরা দিলাম, না দিলাম, কি হলো? আমরা এখানে কিন্তু এরর আসছে, এরর আসছে না? এরর আসছে। আচ্ছা, যদি আমরা এই জায়গাতে প্যারামিটারটা দিয়ে দেই, সাপোজ প্যারামিটার দিয়ে দিলাম, এখানে কি প্যারামিটারটা রিটার্ন করছে না? আর যদি আমরা প্যারামিটারটা না দেই তাহলে কি হয়? এরর দেয়, এরর দিছে না? ওকে, এররটা সলভ করার জন্য আমাদের এই জায়গাতে এটাকে নালেবল করতে হবে, ঠিক আছে? ইকুয়ালস টু নাল, এটাকে নাল করে দিতে হবে, কারণ আমরা তো এখানে অপশনাল প্যারামিটার, যদি থাকে তাহলেই রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে নাল রিটার্ন করবে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে প্রথমবার নাল বলে দিছিলাম না, এই জন্য আমরা এখানে নালটা বলে দিলাম, যদি থাকে তো হলো, আর যদি না থাকে তাহলে নাল রিটার্ন করবে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে কি হবে? জাস্ট নাল রিটার্ন করছে। আর যদি আমরা দেই তাহলে কি হবে? প্যারামিটার, তাহলে এখানে প্যারামিটার। আর যদি না দিই তাহলে নাল রিটার্ন করবে, কোনো প্যারামিটার রিটার্ন করবে না, কারণ আমরা নাল বলে দিয়েছি, সেক্ষেত্রে নাল রিটার্ন করছে। ওকে, এখন আমরা এটাকে ভ্যালিডেশন কি করে করব? আমরা এখানে নেম দিছি না? আমরা চাইলে কিন্তু এখানে নেমকে আমরা আইডিও দিয়ে দিতে পারি। এখানে আমরা দিছি কি নেম ইউজার স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে দিছি না? এখন এর পাশে যদি আমরা নাম্বার দিয়ে দেই সেটাও কিন্তু প্রিন্ট হচ্ছে, তাই না? আমরা এখানে এগুলো স্ল্যাশটা দেওয়া যাবে না, আমরা এগুলো দেওয়ার ট্রাই করি। এগুলো কিন্তু আমাদের কি হয়েছে? রিটার্ন করছে না? রিটার্ন করছে। ওকে, কিন্তু আমরা তো চাচ্ছি যে আমরা এখানে শুধুমাত্র নেমটাই নেব, আমরা এই জায়গাতে নিউমেরিক নেব না বা ডিজিট আমরা এই জায়গাতে নেব না, আমরা শুধু নেমটা নিব, এই নেম। তাও
কি ছোট হাতেরই নিব, বড় হাতের অ্যালফাবেট নিব না। যেমন এইরকম আমরা বড় হাতের অ্যালফাবেট নিব না, কিন্তু এখন কিন্তু নিচ্ছে, এখন কিন্তু সব কিছু নিচ্ছে, যা দিচ্ছেন তাই নিচ্ছে, ঠিক আছে, যা দিচ্ছেন প্যারামিটারে সবই নিচ্ছে। আমরা এটাকে ভ্যালিডেশন করব। এটাকে ভ্যালিডেশন করার জন্য আমরা এই জায়গাতে লিখব রাউট গেট স্ল্যাশ ভ্যালিডেট রাউট। এখানে আমরা দিলাম নেম। ফার্স্ট অফ অল নেম নেই, নেম অফ নেম। ওকে, ভ্যালিডেট রাউট আমরা এখানে নেম নিলাম। নেম নেওয়ার পর আমরা এখানে ফাংশন দেই, ফাংশন আমরা এই জায়গাতে জাস্ট নেমটাকে দিয়ে দেই, এবং এটা হবে রিকোয়ার্ড। আমাদের এই প্যারামিটারটা হবে রিকোয়ার্ড প্যারামিটার আমাদের দিতেই হবে, কারণ আমরা এখানে নালেবল বলে দিইনি বা এখানে আমাদের কোশ্চেন মার্কটা দিইনি, যেজন্য আমাদের এটা কি রিকোয়ার্ড প্যারামিটার হবে, ঠিক আছে, রিকোয়ার্ড হবে। এখন এটাকে আমরা ভ্যালিডেশন কিভাবে করব, আগে আমরা ফার্স্ট অফ অল যেটা রয়েছে ডিফল্ট সেটাকে আমরা রিটার্ন করে দিই নেম। ওকে, এটাকে ভ্যালিডেশন করার জন্য আমাদের লাস্টে আমাদের এই যে গেট যে মেথডটা রয়েছে সেই মেথডটার পরে আমরা মেথড চেইন করব। মেথড চেইন করে হোয়ার নামে একটা মেথড রয়েছে, এই হোয়ার মেথডটা আমরা এখানে দিয়ে দেব, ঠিক আছে। আমরা এখানে হোয়ার মেথডটা দিয়ে দেব, ঠিক আছে। হোয়ার মেথডটা দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে আমরা নেমটা দিয়ে দেব। নেম, এই নেম কোন নেম, ঠিক আছে, এই নেমটা কোন নেম, এই নেম হচ্ছে আমরা এই যে এখানে যে প্যারামিটার আকারে দিয়ে দিছি, এই যে প্যারামিটার এখানে যে প্যারামিটার আকারে দিছি না নেম, এই যে নেম, এই নেমটা হবে এই নেম, হোয়ার নেম, এই নেমটা এই নেম, মাথায় রাখবেন এই নেমটাই হবে এই নেম, স্পেলিং কিন্তু মিস্টেক করা যাবে না, এই নেমটাই এই নেম হবে। এন্ড দেন আমরা এখানে রুলস গুলো ডিক্লেয়ার করব, ঠিক আছে। আমরা এই জায়গাতে রুলস গুলো ডিক্লেয়ার করব, প্লাসটা পরেই দেই। রুলস হবে কি, এ থেকে জেড হবে, এ থেকে জেড পর্যন্ত দিবে এবং সেটা প্লাস হবে, এ থেকে জেড পর্যন্ত এবং সেটা প্লাস হবে, এবং আমরা যদি এখন যদি এই ইউআরএল এ হিট করি তাহলে দেখেন আমাদের দেখাবে। সো গেলাম ইউআরএল এন্ড আমরা বড় হাতের দিয়েছি না, আমরা এখানে ছোট হাতের দিলাম, তাহলে কি 404 দেখাচ্ছে। আমরা যদি এখানে সবগুলো বড় হাতের দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের রিটার্ন করছে, কি রিটার্ন করছে না। এখন যদি আমরা এখানে ভুল করে ছোট্ট হাতের যদি একটা দিয়ে দিই, একটা দেই, তাহলে আমাদের 404 দেখাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে আইডিও দিয়ে দিতে পারবো না, কোনো নিউমেরিকও দিতে পারবো না, ঠিক আছে, 404 দেখাবে। এটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন। আমরা এখানে আইডি ভ্যালিডেশন কিভাবে করব, আইডি ভ্যালিডেশন করার জন্য সেম আমরা এটাকেই কপি করলাম, ডুপ্লিকেট করলাম, করার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে চেঞ্জ করে দিই, এখানে আইডি দেই এন্ড এই জায়গাতেও আইডি দেই, এটা আইডি দেই এবং এখানেও আইডি দেই, এটাও অবভিয়াসলি আইডি হবে। এন্ড দেন আমরা আইডিতে কি নিব, আইডিতে আমরা কি নিব, শুধু 1 থেকে 9 পর্যন্ত এবং প্লাস, তাহলে আমরা 0 থেকে 9, ঠিক আছে, 0 থেকে 9 এবং প্লাস। তাহলে আমরা যদি এই ইউআরএল এ যাই তাহলে আমরা দেখি একটু, আমরা এই জায়গাতে নাম্বার দেই তাহলে রিটার্ন করবে, হ্যাঁ নাম্বার রিটার্ন করছে। আমরা যদি এই জায়গাতে একটাও অ্যালফাবেট দেই তাহলে আমাদের আবার 404 নট ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা ভ্যালিডেশন করতে পারি। এখন কথা হচ্ছে আমরা ডাবল ভ্যালিডেশন কিভাবে করব, এটা প্লাস এটা আমরা ডাবল প্যারামিটার নিব, প্যারামিটার নিয়ে আমরা সেটাকে ভ্যালিডেশন করব। এখানে যদি আমরা চাই যে না আমরা এর সাথে আরো কিছু নিব, এই যে এইভাবে আমরা জেড এইভাবে বলে দিতে পারি, ঠিক আছে। ছোট হাতের যদি নিতে চাই তাহলে এর সাথে এ থেকে জেড এভাবে আমরা বলে দিতে, এভাবে বলে দিব, ঠিক আছে। এভাবে বলে দিলে আমাদের তাহলে এ থেকে জেড সেটা বড় হাতের হোক ছোট হাতের হোক সেটাই নিবে, তাছাড়া অন্য কোনো প্যারামিটার দিলে সে নিবে না। ওকে, এন্ড দেন আমরা ডাবল দুটোই একসাথে কিভাবে ব্যবহার করব, ঠিক আছে, দুটোই আমরা একসাথে কিভাবে ব্যবহার করব। দুটো একসাথে ব্যবহার করতে হলে আবার লিখি, রাউটটা লিখি, রাউট গেট, এখানে দিলাম ডাবল প্যারামিটার এন্ড দেন এখানে নিলাম সাপোজ আইডি নিচ্ছি, নেম নেই,
নেম, ফার্স্ট অফ অল নেম, কোথায় যাচ্ছে, নেম, অ্যান্ড দেন আমরা নিব আইডি, বা এখানে আমরা দিলাম নেম ইজ, এটা আমাদের থাকবেই, অ্যান্ড দেন এখানে থাকবে আইডি, অ্যান্ড দেন এই জায়গায় ফাংশন, অ্যান্ড দেন রিটার্ন করবে ডলার নেম, ডলার নেম স্পেস ডলার আইডি। এগুলোকে আমাদের এখানে রিসিভ করতে হবে, ডলার নেম কমা ডলার আইডি। আমরা এই দুটোকে এখানে কি করলাম, রিসিভ করলাম। এখন আমাদের প্যারামিটারটা একটু বুঝুন, রাউটটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে স্ল্যাশ ডাবল, এটা আমাদের ইউআরএল হবে। এটা ইউআরএল হওয়ার পরে এইটুকু আমাদের রিকোয়ার, এই ইউআরএলটা আমাদের দিতেই হবে, ঠিক আছে, এটা আমাদের দিতেই হবে। এটা দেওয়ার পরে এখানে যে থাকবে, এটা আমরা ইচ্ছে মতো ইউআরএল, এখানে আমরা ইচ্ছে মতো একটা নাম দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের রিকোয়ার অনুযায়ী এখানে আমরা নামটা দিব, কিন্তু তারপরে যে ইজটা রয়েছে, এই ইজটা কিন্তু মাস্ট ইজি থাকবে, অন্য কিছু আমরা এখানে দিতে পারবো না, জাস্ট ইজ, এই ইজি থাকবে, এখানে আমরা অন্য কিছু দিতে পারবো না। অ্যান্ড দেন আইডি রয়েছে, এই আইডিটা আমাদের রিকোয়ার অনুযায়ী আমরা আইডিটা এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আমি এটাকে কপি করে নিচ্ছি, দেন কপি পেস্ট। এখান থেকে আমরা নেমটা দিয়ে দেই, নেম দিলাম সে ফর এক্সাম্পল আমার নামটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আইডি দিলাম 242 দিয়ে দিলাম, এন্টার দেই। এবার আমাদের কি দেখাচ্ছে, শামিম 242। এখন ঘটনা হচ্ছে আমরা যদি এই জায়গাতে আইডি দেই আর এই জায়গাতে আমাদের নেমটা দেই, তাহলে কি তাই কিন্তু প্রিন্ট হচ্ছে, তাই হচ্ছে না, কিন্তু আমরা তো এরকম চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম এই জায়গাতেই নেম দিতে হবে এবং এই জায়গাতেই আইডি দিতে হবে, ঠিক আছে। কারণ আমরা ব্যাকএন্ডে তো আমরা ওইভাবেই তো আমরা করব যে আমরা নেম থেকে নেম সার্চ করব, আইডি থেকে আইডি ফাইন্ড করব, এভাবে করব। সেক্ষেত্রে আমরা এই জায়গাতে বলে দিতে পারি হোয়ার আমরা এই জায়গায় দিচ্ছি, এই জায়গায় আমাদের অ্যারে হবে, অ্যারেটি হবে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমরা এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে দেব, অ্যারেতে দিলাম আমরা এখানে কি, ফার্স্ট অফ অল নেম আছে, আমরা নেমটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন নেম আমরা এখানে কোটেশন দেব, কোটেশনের ভিতরে আমরা অ্যারে দেব, প্লাস হবে যেহেতু এ জেড, এ থেকে জেড, এগুলো আমাদের হবে। অ্যান্ড দেন হবে আমাদের আরেকটা আমরা এখানে জাস্ট একটা কমা দেব, অ্যান্ড দেন আইডি ইজ ইকুয়াল টু একটা অ্যারে হবে, সরি প্লাস হবে 0 থেকে 9, ঠিক আছে, 0 থেকে 9। এখন আমাদের ভ্যালিডেশনটা প্রপার হয়েছে। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে এরর আসবে, এরর আসছে না, এরর আসছে। আমরা যদি এখন এই জায়গায় এই নামটা না দিয়ে আইডি দেই, যে কোনো আইডি দেই, এবং এই জায়গাতে যদি আমি নামটা দেই তাহলে পারফেক্টলি আমাদের রেজাল্ট শো করতেছে, তাই না। এখন যদি আমি এই জায়গাতে একটা ভুল করে ডিজিট দিয়ে দিই তাহলে কিন্তু আসবে না, এই জায়গাতে একটা অ্যালফাবেট দিয়ে দিই তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। আমাদের এভাবে আমরা করতে পারি। এখন আমরা রিলোড দিই, এখন কিন্তু হচ্ছে, ঠিক আছে। এগুলো আমরা প্যারামিটারে ভ্যালিডেশন করতে পারি। এখন আরেকটি কথা হচ্ছে, আমাদের তো বারবার আমাদের অ্যাপ্লিকেশনে বারবার আইডি নামের একটা প্যারামিটার পাস করাতে হবে, এবং প্রত্যেকটা রাউটিকে আমরা এভাবে হোয়াইল লিখবো, এভাবে হোয়াইল লিখবো। এটা হোয়াইল লেখা আমাদের হয়তো বা প্যারামিটার পাস করাতে হতে পারে 15টা, 20টা, 50টা, 60টার মতো আইডি আমরা এখানে পাস করাইতে পারি প্যারামিটার আগে, ঠিক আছে। তো সবগুলোকে আমাদের এভাবে ভ্যালিডেশন করা সম্ভব না, তাই না, সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যাব কনফিগারেশন, দেন এখানে কোথায় রয়েছে রাউটস, প্রোভাইডারে যেতে হবে, ঠিক আছে, প্রোভাইডারে যেতে হবে, রাউট সার্ভিস প্রোভাইডার, এখানে রাউট সার্ভিস প্রোভাইডারে আসতে হবে। আসার পরে এই জায়গাতে আমরা একটা প্যাটার্ন ডিক্লেয়ার করব, একটা প্যাটার্ন, এটা কি বুট মেথড, এই বুট মেথডে আমরা আমাদের প্যাটার্নটা ডিক্লেয়ার করব। রাউট প্যাটার্ন, এখানে আমরা আইডি দিয়েছি, আইডি হবে, এটা রাউট হবে, সরি রাউট
প্যাটার্ন হবে, ঠিক আছে, রাউট প্যাটার্ন হবে, এরকম হবে রাউট। এই জায়গায় আমরা প্যাটার্নটা বলে দিতে পারি কি আইডি। আইডি যখনই আমরা প্যারামিটারে দিব, যখনই আমরা প্যারামিটারে আইডি দিব, তখন অটোমেটিক 0 থেকে 9 প্লাস এটা ভ্যালিডেশন হয়ে যাবে। এটা আমাদের আর দিতে হবে না, ম্যানুয়ালি এই জায়গাতে আর দিতে হবে না। আমরা এগুলোকে কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, এগুলোকে আমরা এখান থেকে কমেন্ট আউট করে দিই এবং আমরা এখানে নতুন রাউট ডিক্লেয়ার করি। রাউট গেট, এখানে ইউজার আইডি and then function $id and then return $id। এখন যদি আমরা এই ইউজার আইডি এই জায়গাতে যাই, এটা কিন্তু আমরা কিন্তু এখানে হয় লাগাইনি, ঠিক আছে, আমরা কিন্তু এই জায়গাতে হয় লাগাইনি। আর আগের যে কোডগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে কমেন্ট আউট করে দিয়েছি, ঠিক আছে। আর এখানে থেকে সেভ করছি কিনা, হ্যাঁ সেভ করছি। এখানে জাস্ট আমরা কি করছি, একটা প্যাটার্ন ডিক্লেয়ার করছি, একটা প্যাটার্ন ডিক্লেয়ার করছি এবং এই জায়গাতে আসার পরে আমি এই জায়গাতে শুধু আইডি, এখানে আমি যে প্যাটার্নে, এই প্যাটার্নে আমি যে প্যারামিটারটা দিয়েছি আইডি, এই সেম নাম হতে হবে এই জায়গায়। তাহলে এই ভ্যালিডেশন, এখানে আমরা আইডি নামে যে ভ্যালিডেশন এই জায়গায় দিয়েছি সেই ভ্যালিডেশনটা অটোমেটিক এ নিয়ে নেবে। এখানে অটোমেটিক সে ভ্যালিডেশন করবে, কারণ এখানে আমরা অলরেডি ভ্যালিডেশন করে রেখে দিয়েছি। সেই ভ্যালিডেশনটা সে এখানে অটোমেটিক করে দিবে। এখন যদি আমরা ইউজার স্ল্যাশ আইডি দেই, এখান থেকে ইউজার স্ল্যাশ আইডি দিলাম, এটা প্রিন্ট করার কথা, হ্যাঁ প্রিন্ট করছে। এখন যদি আমরা এই জায়গাতে ডিজিট দেই, সরি অ্যালফাবেট দিই, তাহলে কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু দেখেন এখানে এটা কি ভ্যালিডেশন হচ্ছে না, হচ্ছে, এখানে কিন্তু ভ্যালিডেশন হচ্ছে। এই ভ্যালিডেশন কোথা থেকে হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের বললাম। এই ভ্যালিডেশন হচ্ছে আমাদের রাউট সার্ভিস প্রোভাইডারে। এখানে যে আমাদের, এখন বুঝতে পারলেন যে প্রোভাইডার আসলে কি কাজ করে, তাই না? ওকে, এখানে আমরা আইডির জন্য একটা ভ্যালিডেশন বলে দিয়েছি। এখন আমরা এই জায়গাতে যত আইডি নেব সেই আইডিকে আর আমাদের হয়ার, এই জায়গায় হয়ার দেওয়ার ভ্যালিডেশন করতে হবে না। আমরা সেম একইভাবে এখানে যেভাবে আমরা ভ্যালিডেশন করছি এই সবগুলো আমরা এখান থেকে, এইগুলো আমরা এখান থেকে কাট করে নিয়ে যাই, এখানে আমরা একটা করে প্যাটার্ন ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। এখানে যেরকম করছি এরকম আমরা আরো প্যাটার্ন ডিক্লেয়ার করতে পারি। পিটি আরএন প্যাটার্ন, আমরা এই জায়গাতে আমাদের যে ভ্যালিডেশন গুলো সেগুলো আমরা এই জায়গায় করে দিব, ঠিক আছে। এবং আমরা এই জায়গাতে যে আইডিটা রয়েছে সেই আইডি জায়গায় আমরা নেম দিলাম বা এই জায়গায় আমরা টাইটেল দিলাম। এই টাইটেলটাই আমাদের এই জায়গাতে অ্যাক্সেস করতে হবে, এই টাইটেলটাই আমাদের এখানে অ্যাজ আ প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা কাজ করব। তাহলে আমাদের কি হলো, রাউটের যে ভ্যালিডেশনটা সেগুলো আমরা এক জায়গাতে করলাম এবং মাল্টিপল আমরা সেটাকে ইউজ করলাম। আমাদের কোডটা কিন্তু অর্গানাইজ হলো, একটু শর্ট হলো, ঠিক আছে। সো আজকের ভিডিও প্রায় 17 মিনিট হয়ে গেছে, অনেক বকবক করলাম আপনাদের সামনে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।